নিউজ 18 প্রাইমে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ কলকাতার নতুন সিপি করা হয়েছে মনোজ ভার্মাকে। বিনীত গোয়েলকে অপসারণের দাবিতে টানা আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 42 জন প্রতিনিধির এবং 2 ঘন্টা 5 মিনিটের যে বৈঠক, সেই বৈঠকের পর মিনিটস লেখার কাজ হয় এবং তারপরেই 11:50 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে জানান যে আজ বিকেল 4টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কলকাতার নতুন সিপি কে হবেন। কিন্তু তার ঠিক 30 মিনিট আগেই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে করা হলো এডিজি এসটিএফ। অভিষেক গুপ্তার জায়গায় ডিসি নর্থ দীপক সরকার। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। সোমরাজ, হ্যাঁ দেখো, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে যিনি ছিলেন বিনীত কুমার গোয়েল, তাকে এডিজি এসটিএফ হিসাবে বদল করা হলো। এডিজি এসটিএফ হিসাবে এর আগেও তিনি কাজ করেছেন, তাই তাকে সেই পদেই বদলি করা হলো। অন্যদিকে মনোজ ভার্মা, তাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হলো এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকেই তিনি দায়িত্ব নেবেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে। কলকাতা পুলিশের এর আগেও কাজ করেছেন মনোজ ভার্মা। তার আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে থেকে তিনি এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব পরিচালনা করে যাচ্ছেন। ফলত সেক্ষেত্রে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে কাজ করার জন্য যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিশদ এডিজি আইন শৃঙ্খলা হিসেবে ব্যারাকপুর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে তার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবং সেই কারণেই মনোজ ভার্মার নামকে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজ ভার্মাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে একটি বৈঠক করেন, যে বৈঠকে রাজ্য পুলিশের ডিজিও ছিলেন। সেই বৈঠকেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয় মনোজ ভার্মার নাম চূড়ান্ত করার জন্য। এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে মনোজ ভার্মাকে নিয়োগ করার পাশাপাশি রাজ্য পুলিশের নয়া এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। লোকসভা নির্বাচনের আগে জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলা হিসাবেই কাজ পরিচালনা করে যাচ্ছিলেন। তারপর ঠিক ভোটের আগেই জাভেদ শামীমকে বদলি করে দেওয়া হয় এবং সেই জায়গায় নিয়ে আসা হয়েছিল মনোজ ভার্মাকে। জাভেদ শামীমকে ফের এডিজি আইন শৃঙ্খলা দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল জাভেদ শামীম তিনি এডিজি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব নেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ কলকাতা পুলিশে মোট 7 জন আধিকারিককে রদবদল করা হয় এবং ডিসি নর্থ হিসাবে অভিষেক গুপ্তা, তাকেও রদবদল করা হয়েছে এবং তার জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারের থেকে আনা হয়েছে দীপক সরকারকে। তিনি আগামীকাল দায়িত্ব নেবেন ডিসি নর্থ হিসাবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের যে দাবি ছিল যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বদলি এবং ডিসি নর্থকে বদলি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর রাত 12টা নাগাদ তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ বিকেল 4টের মধ্যেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কে হবে তা জানানো হবে। কিন্তু তার ঠিক আধ ঘন্টা আগে, অর্থাৎ 30 মিনিট আগেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশের পরবর্তী পুলিশ কমিশনারের নাম এবং আজই তিনি দায়িত্ব নেবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সম্রাট সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন লাগাতার, তাদের দাবি ছিল যে সিপি কে বদল করতে হবে এবং তারপরেই গতকাল বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু তারপরে জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন বিনীত গোয়েলকে বদলি করা হয়নি, প্রমোশন দেওয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিনীত গোয়েল একজন পুলিশিং হিস্ট্রির ফেলিয়ার। তাকে আমরা অপসারণ করার দাবি এই জন্য রেখেছিলাম যাতে তার উপর একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়। তাকে কার্যত প্রমোশন মতন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিট এবং আন্দোলনকারীদের স্পিরিটের এগেনস্টে প্রতারণা হিসেবে দেখছি। যে কোনো আধিকারিককে তার পদ থেকে অপসারণ করে, যিনি কার্যত অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তাকে নিজের পদ থেকে অপসারণ করে যদি পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় তাহলেই আমাদের একমাত্র মোটো স্যাটিসফাইড হবে, মোটো জাস্টিফাইড হবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটাই আন্দোলনকারী বা এই আন্দোলনের সাথে ইনজাস্টিস করা হবে বলে আমার মনে হয়। কোনোদিনই কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তাভাবনা ছিল না। আমরা সবসময় বলে এসেছিলাম যে জেনারেল বডি মিটিং করে আমরা জানাবো যে কর্মবিরতি উঠবে না, এই ধর্ণামঞ্চ থাকবে না। এই যে 5 দফা দাবি মেনে নেওয়ার নাম করে যে প্রতারণাগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি আমাদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। আমরা এর আগে বারংবার বলেছি যে ব্যক্তিগুলি থাকাকালীন, প্রশাসনিক পদে থাকাকালীনই এই দুর্নীতি চক্র হয়েছে। এই ব্যক্তিগুলি তার জন্য সম্পূর্ণভাবে দায়ী। অতএব এই ব্যক্তিগুলি প্রশাসনিক স্তরে থাকলে আমরা আশঙ্কা করছি যে পরবর্তীকালেও সেই দুর্নীতি, এই সিন্ডিকেট রাজ, এই ভয়ের বাতাবরণ থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং এই ঘটনাগুলির আবার রিপিটেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আমরা যদি কোনো রকম ভাবে এই সম্ভাবনার কোনো আশঙ্কা করি, আমাদের আন্দোলন চলবে।